নাটোর সদর উপজেলার টিআর কাবিখা বরাদ্দের বেশিরভাগ প্রকল্পে কোনো কাজ না করেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। অসমাপ্ত কাজের জন্য নেয়া অর্থের দ্বিগুণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এমন অনিয়ম নিয়ে ৭১ টিভিতে প্রতিবেদন প্রকাশের পর ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ত্রাণ মন্ত্রণালয়। তবে এখনও প্রতিবেদন দেয়নি কমিটি। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরে কাজ ছাড়াই টিআর কাবিখা প্রকল্পের বিল ছাড় দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আর জেলা প্রশাসক। সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা গ্রামে ঢালাই রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ দেখিয়ে পুরো টাকা তুলে নেয় প্রকল্প বাস্তবায়ন কমিটি। ৭১ টিভিতে সংবাদ প্রচার হলে নতুন করে সেই কাজ শেষ করেছেন কর্মকর্তারা। তবে সেই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট আর খোয়া। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একবার হয়তো দুর্নীতি কাজ হয়ে আসছে, বাজেট করে নিয়ে আসছে, কিন্তু দুর্নীতি করে পুরো টাকা তারা খাই লেছে, কাজটা সেভাবে করেনি। কিন্তু এখন আবার যে কাজটা আসছে সে কাজটা তো মানে দেখা যাচ্ছে ২ নম্বর মানে ৩ নম্বর ইট ৩ নম্বর খোয়া, কাজ তো ভালো হচ্ছে না। কাজটা হচ্ছে কিন্তু কাজটা সুষ্ঠু হচ্ছে না আর কি। এটা মানে সম্পূর্ণ ৩ নম্বর জিনিস দিয়ে কাজ হচ্ছে। একই অবস্থা ওই ইউনিয়নের কৈগারি গ্রামেরও। সেখানে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে তড়িঘড়ি করে। এখানে দেখেন ইটের মান বা কাজের মান সবগুলোই ঠিকঠাক মতোই চলতেছে। আমি নিজে দাঁড়ায় থেকে এই বৃষ্টির মধ্যেও দাঁড়ায় থেকে কাজ আমি নিজেই করে বুঝ নিচ্ছি আর কি। এদিকে টিআর কাবিখার বিধিমালা অনুযায়ী অসমাপ্ত কাজের আত্মসাৎ করা অর্থের দ্বিগুণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। বরাদ্দের টাকা যদি যথাযথভাবে ব্যয় না করে কিংবা আদৌ কোনো ক্ষেত্রে ব্যয় না করে পুরোটাই কৌশলগতভাবে আত্মসাতের চেষ্টা করে, সেই সমস্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আর জেলা প্রশাসক এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। চলমান অর্থ বছরে যে ২৪-২৫ অর্থ বছরে যে কাজগুলো চলছে সেই কাজগুলোর বিষয়ে যদি স্পেসিফিক কোনো প্রকল্পের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে সেগুলো আমাদেরকে জানালে আমাদের প্রকল্প সভাপতি আছেন তাদেরকে দিয়ে আমরা কাজটা ওভাবে করায় নিব। এদিকে ঘটনা তদন্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিবকে প্রদান করে কমিটি করলেও তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি। না দিইনি। ওটা একটা খসড়া তৈরি করছি, আর একটু সাইজ করে দেখে আগামী সপ্তাহে দিলে আর কি। না, আমি আগে আপনাকে কিছুই বলবো না। আমার রিপোর্ট পাওয়ার পরে আমি তো তাও আপনাকে দিতে পারবো না। আমি ডিজিকে দেবো, সচিবকে দেবো, আপনি ওখান থেকে সংগ্রহ করে নিন। এসব প্রকল্পের অর্থ আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নাটোরবাসীর। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, প্রকল্পের অসমাপ্ত কাজের জন্য নেওয়া অর্থ কেন ফেরত দেওয়া হচ্ছে না, কি বলছেন দায়িত্বপ্রাপ্তরা, এবং তদন্ত করে কমিটি কি পেয়েছে? আসলে তদন্ত কমিটি যে তদন্ত করেছে, এখানে কিন্তু তদন্তে কমিটির মধ্যে একজন যুগ্ম সচিব এবং আর একজন সহকারী প্রকৌশলী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের, তারা কিন্তু যুক্ত ছিলেন। তো তারা যে তদন্ত করেছেন, এই স্থানীয়রা বলছেন যে ঠিক মতন তারা তদন্তই করেন নাই। এই যে প্রকল্প এলাকা, সেই এলাকার লোকজনের সাথে এসে ঠিক মতন কথা বলেন নাই। এবং যেহেতু এই যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটিতে কিন্তু রয়েছে একজন প্রশাসনের যুগ্ম সচিব এবং আর একজন সহকারী প্রকৌশলী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেক্ষেত্রে প্রশাসনের লোকেরাই যেহেতু এই দুর্নীতির সাথে জড়িত, এই নাটোর সদর উপজেলার ইওনো এবং জেলা প্রশাসকের বিরুদ্ধে এবং পাশাপাশি পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং এই প্রকল্প সংশ্লিষ্ট কমিটির যারা সদস্য রয়েছেন, তাদের বিরুদ্ধে যেহেতু এই প্রকল্প আত্মসাতের অভিযোগ, সে কারণে কিন্তু প্রশাসনের লোকেরা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত সুষ্ঠুভাবে করবে না, এমন আশঙ্কা করছেন এই স্থানীয় যারা সংশ্লিষ্ট তারা। এবং আমাদের সোর্সরা বলছেন যে তদন্ত কমিটি যারা এসেছিলেন তারা ঠিকঠাক মতন প্রকল্প এলাকা পরিদর্শনও করেন নাই। আমরা
দেখেছি যে আমরা আমাদের প্রতিবেদনে যে জায়গাগুলোর কথা উল্লেখ করেছি যে দুর্নীতি হয়েছে, তা সেই দুইটি জায়গাতে কিন্তু কৈগারি এবং চন্দ্রকলা গ্রামে দুটি রাস্তা নামকাওয়াস্তে করে দেওয়া হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে। কিন্তু এরপরে আমরা দেখেছি যে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এবং আমরা এই আরমান মোড়ে একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং একটি গোরস্থানের বরাদ্দ ছিল, সেখানে আমরা এসেছি। সেখান থেকে আমরা একটু সভাপতির কাছে জানতে চাই যে আপনারা কি সেই টাকা পেয়েছেন? না, গ্রামে মসজিদ না, আমার মসজিদ এই গ্রামে একটাই, আমরা কোনো টাকা বরাদ্দ পাই নাই। এমনি আমরা কোনো এ পর্যন্ত জানিও না, কোনো টাকা আমারে দেয়নি আর কি। আগের ইমাম সাহেব, আপনি যদি একটু বলেন, কোন তদন্ত কমিটি এসেছিল, কি হলো সেটা? কেউ তো আসে নাই, এরকম কেউ আসে নাই। আমরা শুনেছি যে আগের একটা কমিটি ছিল 5 আগস্টের আগে, ওরা 6 মাস ছিল। তো তারা বলেছিল, মানে শেষের দিকে এসে বলেছিল, তো বলেছিল যে এরকম এই মসজিদে, আরমানুরের মসজিদে সভাপতি বলেছিল যে 3 লাখ টাকা কি 2 লাখ টাকা, 2,80,000 টাকা একটা বরাদ্দ আপনারা পাবেন, কিন্তু আমরা সে টাকা পাই নাই। ঈশা, এই যে যে বরাদ্দর কথা তাদেরকে কিন্তু মৌখিকভাবে বলেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা পায়নি। এই আরমান মোড়ে যে মসজিদটি রয়েছে এবং এখানে গোরস্থান এবং ঈদগাহ, কওমি মাদ্রাসা, কোন প্রতিষ্ঠানে কিন্তু টাকা পায়নি। এর পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছি যে এই 22-23 অর্থ বছরের 23-24 অর্থ বছরের যে প্রকল্প নিয়ে আমরা প্রতিবেদন করেছি, এখানে দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটের কথা বলে, সেখানে কিন্তু পুকুর মাঠ উন্নয়নের কথা বলে, খেলার মাঠের উন্নয়নের কথা বলে পুকুর ভরাট করা হয়েছে। সেই প্রকল্প আমরা এই তদন্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা পরিদর্শনই করেন নাই। এবং আমি যখন এই যুগ্ম সচিবের সাথে কথা বলি, যে তিনি কিন্তু বলছিলেন যে আমাদেরকে তারা জানাবেন না, তারা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিবেন। এবং তৃষা, এই প্রকল্পগুলো তদন্ত করার জন্য স্থানীয় ইউনো এবং জেলা প্রশাসক কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় পরিদর্শন করেন নাই। তার মানে প্রশাসন যে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এটি কিন্তু স্পষ্ট, এবং এটির হয়তো কোনো ব্যবস্থাই হবে না, কারণ এই প্রশাসনের লোকজন যেহেতু সংশ্লিষ্ট। তৃষা, বুলবুল, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি তদন্তের পর নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী বুলবুল আহমেদের সাথে।